আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা ফারুক শিমু। আমরা আজকে জন্ডিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্লিনিক্যালি জন্ডিস কিভাবে দেখা হয় আমরা সেটা দেখব। তার আগে আমরা জানবো হোয়াট ইজ জন্ডিস। জন্ডিস কি? জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু ইনক্রিজ নর্মাল বিলিরুবিন লেভেল ইন ব্লাড। আচ্ছা, তাহলে ব্লাডের নর্মাল বিলিরুবিন লেভেলটা কত? আমরা জানি 0.3 থেকে লেস দেন 1 মিলিগ্রাম পার ডিএল এর নিচে আমরা নর্মাল বিলিরুবিন বলে থাকি। যদি 1 মিলিগ্রাম পার ডিএল এর উপরে চলে যায় তাহলে আমরা ক্লিনিক্যালি জন্ডিস বলি। আচ্ছা, আর 2.5 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যদি বিলিরুবিন লেভেলটা চলে যায় তাহলে আমাদের ক্লিনিক্যালি জন্ডিসের যে সাইন সিমটমগুলো আছে সেটা ডেভেলপ করা শুরু করে দেয়। আচ্ছা, তাহলে একটা পেশেন্ট যদি আমাদের কাছে জন্ডিসের সাইন সিমটম নিয়ে আসে, আমরা কি ক্লিনিক্যালভাবে ডায়াগনোসিস করব জন্ডিসটা। আমরা প্রথমে যখন আমরা পেশেন্টের এক্সামিনেশন করি, জেনারেল এক্সামিনেশন, আমরা পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবো এবং পেশেন্টের কনসেন্ট নিতে হবে। নিজের পরিচয় দিয়ে পেশেন্টের কনসেন্ট নিতে হবে যে আমি আপনাকে এক্সামিন করতে চাচ্ছি, আমি কি এক্সামিন করতে পারি কিনা। তারপরে আমরা জন্ডিসের ক্ষেত্রে কোনটা দেখি, আমরা যদি উপর থেকে শুরু করি, আমরা চোখে আপার পালপেব্রাল কনজাংটিভা এবং স্ক্লেরাটা দেখি। পেশেন্টকে আমি বলবো আমার হাতের দিকে বা নিচের দিকে তাকাতে এবং আমি তার স্ক্লেরাটা এভাবে দেখবো। ঠিক আছে, সে নিচে তাকালে আমি তার আপার পালপেব্রাল কনজাংটিভাটা খুব ভালো দেখতে পাবো, ইয়েলো ডিসকালারেশন থাকবে। এরপরে আমরা পেশেন্টকে বলবো আপনি জিহ্বাটা উপরের তালুতে লাগান। ঠিক আছে, জন্ডিস সাধারণত বেজ অফ দ্য টাং বা লিঙ্গুয়াল স্পেস অফ দ্য টাং নিচে, ঠিক আছে, টাংয়ের নিচের অংশে আমরা জন্ডিসের ইয়েলো ডিসকালারেশনটা পেয়ে থাকি। এছাড়া আমরা পেশেন্টের যদি মাড়ি বা দাঁতের যে চারপাশ সেগুলোও ইয়েলো ডিসকালারেশন পাবো। এরপরে আমরা ওভারঅল পেশেন্টের স্কিনটা দেখবো, এক্সামিন করবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা জন্ডিস সবসময় ডে লাইটে দেখে থাকি। ঠিক আছে, সূর্যের আলো বা ডে লাইটের যে আলো সেটার মধ্যে জন্ডিস এক্সামিনেশনটা সবচেয়ে ভালো হয়। ওভারঅল স্কিনে আমরা ইয়েলো ডিসকালারেশন পাবো। আচ্ছা, পেশেন্ট আমাদেরকে জন্ডিসের ক্ষেত্রে কমপ্লেন করে অ্যাবডোমিনাল পেইন। তো আমরা অ্যাবডোমিনটা একটু পালপেট করব। এর পালপেশনের ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল পেইন পেতে পারি এবং পেশেন্টের দুইটা ভাইটাল অর্গান জন্ডিসের ক্ষেত্রে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে না, সামটাইমস ইনক্রিজ করে, যেরকম লিভার আর স্প্লিন। লিভারের ক্ষেত্রে পেশেন্টের এক্সামিন করলে আমরা অনেক সময় হেপাটোমেগালি পাবো, মানে ইনলার্জমেন্ট অফ লিভার, এবং স্প্লিন এক্সামিন করলে আমরা স্প্লিনটাও ইনলার্জ পাবো, সেটাকে বলে স্প্লিনোমেগালিস। ঠিক আছে, জন্ডিসের ক্ষেত্রে এই দুটা অর্গান ইনলার্জ হতে অনেক সময় দেখা যায়। আচ্ছা, ওভারঅল আমরা স্কিনে ইয়েলো ডিসকালারেশন পাবো। এরপরে আমরা যদি পেশেন্টের হাত এক্সামিন করি, ঠিক আছে, এই যে পাম অফ দ্য হ্যান্ড, ঠিক আছে, আমরা এখানেও ইয়েলো ডিসকালারেশন পাবো। আমার নর্মাল হাতের সাথে যদি আমি পেশেন্টের হাত দেখি সেখানে ইয়েলো ডিসকালারেশন দেখা যাবে। এছাড়া পেশেন্টের পায়ের যে তলা, সোল অফ দ্য ফুট, সেখানেও আমরা ইয়েলো ডিসকালারেশন পাবো। তাহলে জন্ডিস এক্সামিনেশন আমরা আপার পালপেব্রাল কনজাংটিভা, তারপর টাংয়ের বেস অফ দ্য টাং, ওভারঅল স্কিন, অ্যাবডোমিনাল আমরা এক্সামিনেশনটা করব, হেপাটোমেগালো স্প্লিনোমেগালো আছে কিনা সেটা বোঝার জন্য। এছাড়া পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট আমরা দেখলাম। এছাড়া আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিব যে আপনার ইউরিনের কালারটা কি হয়, রেগুলার ইউরিন হচ্ছে কিনা। পেশেন্ট বলবে ইয়েলো কালার ইউরিন, এবং বেশি ক্ষেত্রে মানে যখন এক্সেস বিলিরুবিনটা বেড়ে যায় তখন ডার্ক কালার ইউরিনও হতে পারে, স্টুলের কালারটা ডার্ক হয়ে যাবে এবং পেশেন্টের উইকনেস ডেভেলপ করবে, সাথে নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, খাওয়া মন্দা এগুলা ডেভেলপ করবেন। পেশেন্টের একটা মাইল্ড ফিভার থাকবে পেশেন্টের, ঠিক আছে, সবসময় একটা গায়ে জ্বর থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল বা হোল অ্যাবডোমিনাল পেইন থাকবে পেশেন্টের। এই সাইন সিমটমগুলা, খাবারে প্রচুর অরুচি থাকবে, এই সাইন সিমটমগুলা দেখে আমরা ক্লিনিক্যালি পেশেন্টের জন্ডিস ডায়াগনোসিস করব। তারপর আমরা যদি ব্লাড টেস্ট করি আমরা বিলিরুবিন লেভেলটা বেশি পাবো। আচ্ছা, এবার আমাদের জানতে হবে জন্ডিস কেন হয়, হোয়াট আর দ্য কজেস অফ জন্ডিস। আচ্ছা, লিভারে ইনফেকশনের জন্য মেইনলি জন্ডিসটা হয়ে থাকে। আচ্ছা, লিভারে কিছু ভাইরাস ইনফেকশনের জন্য, সে কি ভাইরাস লিভারে? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। এই 5টা ভাইরাসের ইনফেকশন লিভারে হলেই জন্ডিস ডেভেলপ করবে। আচ্ছা, এর মধ্যে 2টা ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস
ফিকো ওরাল রুটের মাধ্যমে ছড়ায়, খাবারের মাধ্যমে এবং পানির মাধ্যমে। এই দুটা ভাইরাস দ্বারা জন্ডিস হয়ে থাকে, ঠিক আছে, হেপাটাইটিস হয়ে থাকে। আর হেপাটাইটিস বি, সি, এই দুইটা ভাইরাস মেইনলি ব্লাড বর্ন, ব্লাড রিলেটেড। ব্লাড কারো যদি ইনফেক্টেড পার্সনের ব্লাড আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের এই হেপাটাইটিস বি, সি দ্বারা জন্ডিস বা হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা বলি হোয়াট আর দ্য ট্রিটমেন্ট প্রসিডিউর অফ জন্ডিস। হ্যাঁ, জন্ডিস যদি প্রথম দিকে তোমার রিসেন্টলি যদি ভাইরাল হেপাটাইটিসে তুমি হয় এবং বিলিরুবিন মানে রিসেন্ট জন্ডিস বা অত যদি মেজর কেস না হয়ে থাকে, তাহলে জন্ডিসের ওরকম কোনো ট্রিটমেন্ট নাই। বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে তোমাকে মানে প্লেন্টি অফ ফ্লুইড, প্লেন্টি অফ ওয়াটার, মোর লিকুইড ডায়েট এবং বেড রেস্ট, ঠিক আছে। এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের জন্ডিসটা কিওর হয়ে যায়, এটা নিজে নিজে কিওর হয়ে যাবে ফুল বেড রেস্ট এবং প্লেন্টি অফ ফ্লুইড, ওয়াটার, লিকুইড জাতীয় খাবার খেলে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন করে আমরা দেখি যে আমাদের লিভার, স্প্লিন এগুলার কি কি কন্ডিশন। এগুলো যদি ওভারঅল ঠিক থাকে তাহলে আমরা অবজারভেশন করলে আমাদের জন্ডিসটা ঠিক হয়ে যায়। তাহলে আমরা শিখলাম আজকে ক্লিনিক্যালি আমরা কিভাবে জন্ডিস এক্সামিনেশন করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।